হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইহা মেডিকো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে টপ 8 মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, লোয়েস্ট কাট আপ টু হাইয়েস্ট কাট আপ টু লোয়েস্ট কাট আপের দিকে আমরা যাব। অর্থাৎ আমাদের প্রথম থেকে আমরা শুরু করব যে সব থেকে টপ যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে সে সমস্ত মেডিকেল কলেজগুলো থেকে শুরু করে আমরা লো কাট আপ মেডিকেল কলেজগুলোতে যাব। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা এক্সপেক্টেড কাট আপটা বুঝতে পারবে না। সো আমরা প্রথম থেকে কি করব, আজকের যে বিষয় সেটা হচ্ছে লোয়েস্ট, পুরো হাইয়েস্ট কাট আপ থেকে লোয়েস্ট কাট আপের দিকে যাব। দেখো কলেজ নেম যেটা রয়েছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা মেডিকেল কলেজ, অর্থাৎ আমাদের এটাকে মেডিকেল কলেজ কলকাতা। দেখো ক্যাটাগরি ইউআরের জন্য আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল সেটি হচ্ছে তোমার 4538 এবং মার্কস ছিল 650, এবং ওবিসি এর জন্য 6298 এবং মার্কস ছিল 639, এবং ওবিসি বি এর জন্য আমাদের যে মার্কসটি ছিল সেটি হচ্ছে 6984, এবং আমাদের মার্কস এই অল ইন্ডিয়া র্যাঙ্ক 6984 এবং মার্কস ছিল আমাদের 614, এবং তোমাদের যে এসসি এর জন্য অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটা ছিল 38431 এবং মার্কসটি ছিল 567, এবং ইডাব্লিউএস এর জন্য কোনো সিট ছিল না। এবং এসটি ক্যাটাগরির জন্য দেখো আমাদের অল ইন্ডিয়া যেটা র্যাঙ্ক ছিল 2,14,904 এবং মার্কস ছিল আমাদের 370। এবার চলে আসো আমরা এক্সপেক্টেড কাট আপের দিকে। দেখো ইউআরের জন্য তোমাদের যে এক্সপেক্টেড কাট আপ সেটি তোমাদের 645 থেকে 652 মধ্যে হবে, এবং ওবিসি এ এর জন্য তোমাদের এক্সপেক্টেড কাট আপ যেটা হয়ে থাকবে সেটি হচ্ছে 642 মতন হয়ে থাকবে, এবং ওবিসি বি এর জন্য তোমাদের 616 মতো কাট আপ হয়ে থাকবে এক্সপেক্টেড, এবং তোমাদের এসসি এর জন্য যে এক্সপেক্টেড কাট আপ হবে সেটি হচ্ছে তোমাদের 568 মতন, এবং এসটি এর জন্য তোমাদের যে কাট আপটি যাবে কলকাতা মেডিকেল কলেজের সেটি হচ্ছে তোমাদের ওই 374 মতো কাট আপটি যাবে। এটা হচ্ছে আমাদের কলকাতা মেডিকেল কলেজের 2022 এর কাট আপ, এবং আমাদের যে 2023 এর যে এক্সপেক্টেড কাট আপ সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। চলো দেখা যাক এবার নেক্সট মেডিকেল কলেজ, সেটা হচ্ছে নেক্সট মেডিকেল কলেজ যেটা নাম হচ্ছে সেটা হচ্ছে আমাদের IPGMER অ্যান্ড SSKM হসপিটাল কলকাতাতে অবস্থিত। দেখো ইউআর এর জন্য আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 6682 এবং মার্কস ছিল 640, এবং ওবিসি এর জন্য আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 8996 এবং মার্কস ছিল 631, ওবিসি বি এর জন্য আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 8890 এবং মার্কস ছিল আমাদের 631, এবং ইডাব্লিউএস এর জন্য অল ইন্ডিয়া র্যাঙ্ক 10465 এবং আমাদের যেটা মার্কস ছিল 626। সরি, এটা আমাদের একটু মিস্টেক আছে, এটা আমরা তো একটু আপডেট করে দেবো। ওকে, সো এসসি এর জন্য আমাদের যেটা আছে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটি হচ্ছে 46,220, এবং আমাদের যেটা মার্কস ছিল সেটা হচ্ছে 554, এবং এসটি এর জন্য আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 2,26,743, এবং আমাদের যেটা মার্কস ছিল সেটা হচ্ছে 365। ওকে, সো এবারে এক্সপেক্টেড কাট আপের দিকে যাব আমরা। দেখো আমাদের এসসি এর জন্য যে আমাদের এক্সপেক্টেড কাট আপ, সে ইউআর এর জন্য যে এক্সপেক্টেড কাট আপ সেটা 642 মতো হবে, এবং আমাদের ওবিসি এর জন্য এক্সপেক্টেড কাট আপ তোমাদের 32-33 মতো হবে, এবং ওবিসি এর জন্য তোমাদের 632-33 মতো হবে, ইডাব্লিউএস এর জন্য তোমাদের 628 মতো হবে, এসসি এর জন্য 554 আছে তোমাদের 558 মতো হবে, এবং এসটি এর জন্য তোমাদের যে এক্সপেক্টেড কাট আপ সেটি তোমাদের 365 মতো হবে। এটি হচ্ছে আমাদের IGPMER এবং SSKM হসপিটালের আমাদের 2022 এর কাট আপ এবং 2023 এর এক্সপেক্টেড কাট আপ। সো এবার চলো দেখে নাও নেক্সট মেডিকেল কলেজ, সেটা হচ্ছে নীলরতন মেডিকেল কলেজ আমাদের, যেটা তার অল ইন্ডিয়া র্যাঙ্ক মার্কস, এবং দেখো ইউআর এর জন্য আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 9309 এবং মার্কস ছিল 330, এবং আমাদের ওবিসি এর জন্য 630, এবং ওবিসি এর জন্য আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল সেটি হচ্ছে 10,697, এবং আমাদের মার্কস ছিল 626, এবং ওবিসি বি এর জন্য আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 11,727, এবং মার্কস যেটি ছিল সেটি হচ্ছে আমাদের 623, ইডাব্লিউএস এর জন্য কোনো সিট ছিল না। এসসি এর জন্য দেখো আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটি হচ্ছে 53,604, এবং আমাদের মার্কসটি ছিল সেটি হচ্ছে 543, এবং এসটি এর জন্য আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 2,70,975, এবং মার্কসটি ছিল 331, এবং আমাদের ইউআর এর জন্য যেটা এক্সপেক্টেড কাট আপ সেটি হয়েছে দেখো 634, এবং ওবিসি এর জন্য 630, এবং ওবিসি বি এর জন্য তোমাদের যেটা হয়ে যাবে 627, এবং ইডাব্লিউএস এর জন্য সিট আসবে। এসসি এর জন্য তোমাদের যেটা হয়ে যাবে তোমাদের 545, এবং এসটি এর জন্য যেটা হয়ে যাবে তোমাদের 335, এটি হয়ে যাবে তোমাদের নীলরতন মেডিকেল কলেজের তোমাদের যে কাট আপ এক্সপেক্টেড কাট আপ 2023, এবং তোমাদের ফার্স্ট ইয়ারের যেটা কাট আপ অর্থাৎ 2022 এর যে আমাদের এক্সপেক্টেড কাট আপ 2023 এক্সপেক্টেড কাট আপ এবং 2022 এর যে ফার্স্ট রাউন্ডের কাট আপ, সেই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো। এবার চলো আমাদের যে নেক্সট যে মেডিকেল কলেজটি রয়েছে নেক্সট মেডিকেল কলেজটি দেখে নেওয়া যাক। দেখো আমাদের আরজিকর মেডিকেল কলেজ ইউআর এর জন্য অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল আমাদের
ওকে, আমাদের 11,374 এবং মার্কস ছিল 624 এবং ওবিসি এর জন্য 12,778 এবং মার্কস ছিল 620 এবং ওবিসি বি এর জন্য আমাদের 13,172 এবং মার্কস ছিল আমাদের 619। ইডব্লিউএস এর জন্য আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কের ছিল যেটা 16,691 এবং মার্কস ছিল 610। এসসি এর জন্য আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল সেটি হচ্ছে আমাদের 60,371 এবং আমাদের মার্কস ছিল 533 এবং এসটি এর জন্য 3,60,000, সরি এটা আমাদের ভুল আছে, একটু কারেকশন করার দরকার, এটা 3,60,084 ছিল। ওকে, সো এবারে আমাদের যেটা মার্কস ছিল এটা হচ্ছে 331 মতো মার্কস ছিল। ওকে, এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। সো এবারে আমাদের যেটা ইউআরের জন্য যে আমাদের এক্সপেক্টেড কাট আপ সেটা হবে 630 এবং ওবিসি এর জন্য এক্সপেক্টেড কাট আপ 625, ওবিসি বি এর জন্য এক্সপেক্টেড কাট আপ 600 তোমাদের 23 এবং ওই ইডব্লিউএস এর জন্য এক্সপেক্টেড কাট আপ সেটা তোমাদের 615 এবং এসসি এর জন্য এক্সপেক্টেড কাট আপ সেটা হচ্ছে 537 এবং এসটি এর জন্য এক্সপেক্টেড কাট আপ ওই 335 মতো যাবে। ওকে, সো এটা ছিল তোমাদের আরজিকর মেডিকেল কলেজের তোমাদের 2022 এর ফার্স্ট রাউন্ডের কাট আপ এবং 2023 এর এক্সপেক্টেড কাট আপ। এসটি ক্যাটাগরির জন্য আমাদের একটু এখানে প্রিন্টিং মিস্টেকটা হয়ে গেছে, আমি তোমাদের পরের ভিডিওতে এটা আপডেট করে দেবো। এবং এছাড়াও আমি এই আরজিকর মেডিকেল কলেজ 2022 এর কাট আপ অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা যদি সেখান থেকে না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নাও, তাহলে তোমরা সেখানেও বুঝতে পারবে। সো চলো এবারে আমাদের যে নেক্সট যে মেডিকেল কলেজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজটা নিয়ে আলোচনা করা যাক। দেখো বন্ধুরা, আমাদের যে মেডিকেল কলেজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ বা সিএনএমসি নামেও এটা পরিচিত। আমাদের ইউআরের জন্য যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 13,376 এবং মার্কস ছিল 618 এবং ওবিসি এর জন্য আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 14,977 এবং আমাদের মার্কস ছিল 614 এবং ওবিসি বি এর জন্য আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 15,618 এবং মার্কস ছিল 612। ইডব্লিউএস এর জন্য আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটা হচ্ছে 20,236 এবং আমাদের যে মার্কস ছিল 601 এবং এসসি এর জন্য আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 66,080 ছিল এবং আমাদের মার্কস ছিল 524 এবং এসটি এর জন্য আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 3,18,869 এবং আমাদের যে মার্কস ছিল সেটা হচ্ছে 302 এবং এক্সপেক্টেড কাট আপের দিকে চলো দেখো, ইউআর এর জন্য আমাদের এক্সপেক্টেড কাট আপ 622 এবং ওবিসি এর জন্য এক্সপেক্টেড কাট আপ 618 এবং ওবিসি বি এর জন্য এক্সপেক্টেড কাট আপ 616 মতো যাবে। ইডব্লিউএস এর জন্য তোমাদের এক্সপেক্টেড কাট আপ সেটা হচ্ছে 605 এবং এসসি এর জন্য এক্সপেক্টেড কাট আপ সেটা তোমাদের 529 মতো যাবে। এসটি এর জন্য এক্সপেক্টেড কাট আপ সেটি তোমাদের যাবে 305 মতো যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সিএনএমসি অর্থাৎ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের যে 2021 এর ফার্স্ট রাউন্ডের কাট আপ এবং আমাদের 2023 এর যে এক্সপেক্টেড কাট আপ সেই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আমি সিএনএমসি মেডিকেল কলেজে আলাদাভাবে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটা দেখবে, তাহলে তোমরা আরও সেখান থেকে ক্লিয়ারলি নলেজ পাবে। চলো এবার আমাদের যে নেক্সট মেডিকেল কলেজটি দেখে নেওয়া যাক। এবং চলো নেক্সট মেডিকেল কলেজ আমাদের একটা গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ, সো সেটি দেখে নাও। চলো দেখো, এই দেখো মেডিকেল কলেজ আমাদের পুরুলিয়া মেডিকেল কলেজ। এবারে আমাদের লো কাট আপ শুরু হচ্ছে। দেখো আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল যেটা ইউআর এর জন্য 28,956 এবং মার্কস ছিল 584। ওবিসি এর জন্য আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 32,020 ছিল এবং আমাদের মার্কস ছিল অল ইন্ডিয়া যে মার্কস ছিল 578 এবং ওবিসি বি এর জন্য 34,260 এবং আমাদের মার্কস ছিল 574 এবং এসসি এর জন্য আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 লক্ষ, সরি এটা আমাদের একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হচ্ছে 1,11,721 হবে। ওকে, এবং এটা আমাদের এক্সপেক্টেড যে মার্কস ছিল অর্থাৎ যে 2022 এর রাউন্ড ওয়ানের যে মার্কস ছিল 466 এবং এসটি এর জন্য আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটা 4,26,738, সরি এবার আমাদের মার্কস ছিল 246। এটা হয়ে গেছে তোমাদের পুরুলিয়া মেডিকেল কলেজের 2022 এর এক্সপেক্টেড যে মার্কসটি ছিল এবং আমাদের 2023 এর যে এক্সপেক্টেড কাট আপ হবে সেটা বললাম এবং 2022 এর ফার্স্ট রাউন্ডের যে মার্কস ছিল সেটা হলো। এবারে দেখো ইউআর এর জন্য তোমাদের হবে 500, যে এক্সপেক্টেড মার্কস সেটি হবে 500 তোমাদের 84 আছে, এটা তোমরা ধরে নাও 2-3 করে প্লাস করে নেবে। তো ওকে, তোমরা এখান থেকে দেখো সব ক্যাটাগরি থেকে 5 নম্বর করে প্লাস করবে, কারণ এই মেডিকেল কলেজের কাট আপটা আমাদের দেখা যাচ্ছে যে 2-1 বছর ধরে বেশি যাচ্ছে, তোমরা 5 করে প্লাস মাইনাস করে নেবে। ওকে, সো দেখো এবারে আমাদের নেক্সট যে মেডিকেল কলেজ সেটা হচ্ছে আমাদের আরামবাগ মেডিকেল কলেজ। আরামবাগ মেডিকেল কলেজের জন্য আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখো ইউআর এর জন্য 30,840 এবং আমাদের মার্কস ছিল 581 এবং ওবিসি এর জন্য আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক 32,143 এবং আমাদের মার্কস ছিল 577 এবং ওবিসি বি এর জন্য 35,188 এবং মার্কস ছিল 572। এসসি এর জন্য 1,12,595 এবং আমাদের মার্কস ছিল 446। এসটি এর জন্য আমাদের অল ইন্ডিয়া যে র্যাঙ্ক ছিল সেটি হচ্ছে আমাদের 4,95,360 এবং আমাদের যে মার্কস ছিল সেটি হচ্ছে 217। দেখো এই আরামবাগ মেডিকেল কলেজে তোমরা কাট আপটা তোমরা যেটা হবে সেটা হচ্ছে 2023 এর জন্য এক্সপেক্টেড কাট আপ, দেখো এটা হয়ে যাবে 585 এবং এটা হয়ে যাবে 500, এটা তোমাদের 601 তোমাদের এটা চলে যেতে পারে যে ওবিসি এর জন্য যে কাট আপটা তোমরা যাবে সেটা কিন্তু এটা লো যাবে। ওকে, দেখো আরামবাগ মেডিকেল কলেজের মেটাডাটা থেকে বোঝা যাচ্ছে যে আরামবাগ মেডিকেল কলেজে কিন্তু কাট আপটা তেমন একটু লো যাবে এই বছর 2023-তে। তোমরা এখান থেকে প্লাস মাইনাস 3 to
4 করে নিতে পারো। ওকে, সো এবার চলো আমাদের নেক্সট যে মেডিকেল কলেজ আছে সেটা দেখে নেওয়া যাক। দেখো আমাদের নেক্সট মেডিকেল কলেজ সেটা হচ্ছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, নতুন মেডিকেল কলেজ। আমাদের লো কাট আপগুলো নতুন মেডিকেল কলেজ 2-1 বছরের মধ্যে হয়েছে। দেখো ইউআরের জন্য অল ইন্ডিয়া র্যাঙ্ক 33,095 এবং আমাদের মার্কস ছিল 576। ওবিসি এর জন্য 34,371 এবং আমাদের মার্কস ছিল 574 এবং ওবিসি বি এর জন্য আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটা ছিল 36,221 এবং আমাদের যে মার্কস ছিল 571 এবং এসসি এর জন্য 1,18,383 এবং মার্কস ছিল আমাদের 458 এবং আমাদের এসটি এর জন্য আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটা ছিল 4,95,354 এবং আমাদের যেটা মার্কস ছিল সেটা হচ্ছে 217। ওকে, সো এটা হচ্ছে আমাদের সমস্ত মেডিকেল কলেজে আমরা টপ 8 মেডিকেল কলেজ আমাদের হাই কাট আপ থেকে লো কাট আপের দিকে গেলাম এবং সমস্ত কিছু একটা ভিডিওতে আলোচনা করলাম। সো ভিডিওটা কেমন লেগেছে বলবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কলকাতায় তোমাদের এই যে ঝাড়গ্রাম মেডিকেল কলেজটার কাট আপও কিন্তু তেমন বেশি যাবে না, একটু লোয়ে যাবে। তোমরা এখান থেকে +-4 করে নেবে, তাহলে তোমরা কাট আপটা পেয়ে যাবে। সো ভিডিওটা কেমন লেগেছে বলবে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অলরেডি আমি সমস্ত মেডিকেল কলেজের কাট আপ ভিডিও আলোচনা করে দিয়েছি, না দেখলে দেখে নেবে।